Audio Jungle. Audio Jungle. তুমি কি কখনো ভেবে দেখেছো মৃত্যু আসলে কি? মৃত্যু কি সত্যি শেষ, নাকি এটা এক নতুন শুরুর দরজা? কেউ কি মৃত্যুর পর আবার বেঁচে ফিরতে পারে? মানুষ হাজার বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে আসছে। কেউ বলেছে অসম্ভব, কেউ বলেছে কল্পনা। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। কোরআনে তিনি ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। ইতিহাসে এমন এক ঘটনার উল্লেখ আছে যা শুনলে শরীর শিহরিত হয়ে যায়। এটি কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, বরং এক সত্য অলৌকিক কাহিনী যা ঘটেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। একদিন মদিনার প্রান্তে এক যুবক মৃত্যুবরণ করেছিল। শোকের কান্নায় ভরে গিয়েছিল চারদিক, কিন্তু আল্লাহর প্রিয় নবীর এক দোয়া বদলে দিল সবকিছু। সেই মৃত মানুষ আবার জীবিত হয়ে উঠল। সবাই অবাক বিস্ময়ে চেয়ে রইল। কেউ কাঁদল, কেউ সিজদায় পড়ে গেল, বলল, আল্লাহু আকবার, তুমি যে সত্যি সর্বশক্তিমান। আর নবীজি তখন বললেন, আমি কিছুই করিনি, আমি কেবল আল্লাহর আদেশে দোয়া করেছি। তিনি যা চান তাই ঘটান। এ গল্প শুধু অলৌকিকতা নয়, এটি আল্লাহর কুদরতের নিদর্শন। এটি এক শিক্ষা যে মৃত্যু মানে শেষ নয়, বরং আল্লাহর ইচ্ছাই আসল জীবন। তাই আজ আমরা শুনব সেই সত্য কাহিনী যা হৃদয়ে ঈমান জাগাবে, চোখে অশ্রু আনবে, আর মনে আল্লাহর ভালোবাসা ফিরিয়ে দেবে। মদিনার উপকণ্ঠে এক শান্ত গ্রাম ছিল। সেখানে বাস করত এক যুবক যার নাম হারিস। সে ছিল একজন ঈমানদার তরুণ। প্রতিদিন নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত এবং মানুষের সেবা করত। সবাই তাকে ভালোবাসত। কিন্তু একদিন আল্লাহর ইচ্ছায় তার শরীরে জল এলো। দিন দিন অসুস্থ হয়ে পড়ল। শেষ পর্যন্ত তার নিঃশ্বাস থেমে গেল। গ্রামের আকাশে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। মা চিৎকার করে বললেন, আল্লাহ, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি জানি তুমি সব কিছু করতে সক্ষম। কিন্তু তার নিথর দেহ পড়ে রইল স্থির। মানুষজন এসে সান্ত্বনা দিল, বলল, ধৈর্য ধরো বোন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মা বললেন, আমি জানি মৃত্যু সত্য, কিন্তু আমার নবী যদি জানতেন নিশ্চয়ই তিনি দোয়া করতেন আর আমার সন্তান জীবিত হয়ে উঠত। এই কথা শুনে এক সাহাবী ছুটে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন নবীজি মসজিদে নববীতে বসে সাহাবাদের উপদেশ দিচ্ছিলেন। সাহাবী এসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, হারিস নামের এক তরুণ মৃত্যুবরণ করেছে। তার মা কাঁদতে কাঁদতে আপনাকে ডাকছেন। আপনি আল্লাহর প্রিয় নবী। আপনার দোয়ায় যদি আল্লাহ চান তবে সে আবার জীবিত হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে করুণা ভরে উঠল। তিনি বললেন, নিশ্চয়ই জীবন ও মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই ঘটে না। চলো আমরা সেখানে যাই এবং তার জন্য দোয়া করি। নবীজি যখন রওনা হলেন, সাহাবীরা তাকে ঘিরে চললেন। মানুষ এই খবর শুনে ছুটে এলো। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সবাই নবীজির দিকে তাকিয়ে রইল। তার চেহারা ছিল চাঁদের মতো উজ্জ্বল, তার দেহে বিনয় আর করুণা। নবীজি ধীরে ধীরে হারিসের ঘরে প্রবেশ করলেন। ঘর ভরা কান্না, শোকের ছায়া। মা ছেলের পাশে বসে কাঁদছেন। নবীজি শান্ত কণ্ঠে বললেন, মা, ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা রাখো। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থাৎ ধৈর্যধারীদেরকে সুসংবাদ দাও। মা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি সব কিছু আল্লাহর হাতে, কিন্তু আপনি আল্লাহর প্রিয় নবী, আপনার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীজি বললেন, আমি নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না। আমি কেবল আল্লাহ যা আদেশ করেন তাই বলি। যদি আল্লাহ চান তবে তিনিই মৃত্যুকে জীবিত করতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহয়িল মাউতা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মৃতদের জীবিত করেন। নবীজি সাহাবীদের বললেন, তোমরা সবাই হাত তুলো, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব। নবীজি তার পবিত্র দুই হাত আকাশের দিকে তুললেন। তার কণ্ঠে তখন গভীর দোয়া, ইয়া আল্লাহ, তুমি জীবন দানকারী,
তুমি মৃত্যুদানকারী, তুমি যাকে চাও তাকেই ফিরিয়ে দাও, যেন মানুষ তোমার কুদরতের নিদর্শন দেখে এবং ঈমান আনে। নবীজির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, তার ঠোঁট কেঁপে উঠল আল্লাহর নাম উচ্চারণে। উপস্থিত সবাই নিঃশব্দে তাকিয়ে রইল। সেই মুহূর্তে আকাশে যেন এক প্রশান্তি নেমে এলো, বাতাস স্থির হয়ে গেল, পাখিরাও যেন থেমে গেছে। সবাই মনে মনে দোয়া করছে, আল্লাহ তুমি তোমার নবীর দোয়া কবুল করো। নবীজি বললেন, সব কিছু আল্লাহর হাতে, আমরা দোয়া করেছি, এখন তাকেই ভরসা করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন, উদুনি ওয়া আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই বলে নবীজি তার হাত নামালেন আর বললেন, আল্লাহর ইচ্ছাই পূর্ণ হবে। এই কথার পর ঘরে এক রহস্যময় নীরবতা ছড়িয়ে পড়ল। মা তাকিয়ে আছেন ছেলের মুখের দিকে, সাহাবীরা তাকিয়ে আছেন নবীজির দিকে। বাতাসে যেন আল্লাহর রহমতের ছোঁয়া ভেসে উঠছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পর ঘর জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। বাতাসে যেন এক অজানা শান্তি ভেসে বেড়াচ্ছে। সাহাবীরা তাকিয়ে আছেন নবীজির দিকে, তার চোখে গভীর মনোযোগ, মুখে প্রশান্তির ছাপ। নবীজি ধীরে ধীরে মৃত যুবকের দিকে এগিয়ে গেলেন। তার পবিত্র হাত দুটি রাখলেন সেই যুবকের মাথার পাশে এবং তার ঠোঁট থেকে উচ্চারিত হলো আল্লাহর নাম। নবীজি বললেন, ইয়া আল্লাহ, তুমি যিনি মৃতকে জীবিত করো, তুমি যিনি অন্ধকার থেকে আলো আনো, তুমি যিনি মাটির নিচে লুকানো জীবনকে পুনরায় জাগিয়ে তোলো, তোমার রহমতে যদি তুমি চাও তবে এই যুবককে জীবন দান করো, যেন মানুষ তোমার কুদরতের নিদর্শন দেখে এবং বিশ্বাস স্থাপন করে। নবীজির কণ্ঠ ছিল কোমল কিন্তু শক্তিতে ভরা, তার চোখের পানি গড়িয়ে পড়ছিল তার দাড়িতে। চারদিক নিস্তব্ধ, মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। সেই মুহূর্তে এক হালকা বাতাস বইতে লাগল। নবীজি শান্ত কণ্ঠে কোরআনের আয়াত পাঠ করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি যার ইচ্ছায় সৃষ্টি করেন, যার ইচ্ছায় মৃত্যু দেন, আর তার ইচ্ছাতেই জীবন ফিরে আসে। এই আয়াত পাঠের পর নবীজি তার হাত তুললেন আকাশের দিকে, বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। তুমি যদি চাও তবে এই যুবক জীবিত হোক, কারণ তুমি নিজে কোরআনে প্রতিশ্রুতি দিয়েছ, ইন্নাল্লাহা ইউহিল আরদা বাদা মাউতিহা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মৃত পৃথিবীকেও জীবিত করেন, তারই হুকুমে মৃত জীবিত হয়, জীবিত মরে। মানুষ স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই ঘরে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল, বাতাসে যেন উষ্ণতা ফিরে এলো। যুবকের দেহের আঙ্গুল একটু নড়ল, কিন্তু কেউ কিছু বলল না। সবাই বিশ্বাস করতে পারছিল না চোখের সামনে যা ঘটছে তা বাস্তব না স্বপ্ন। নবীজি শান্ত কণ্ঠে আবার বললেন, আল্লাহর নামে আমি তোমাকে আহ্বান করছি, তোমার রবের অনুমতিতে উঠে দাঁড়াও। মৃত যুবকের দেহ হালকা নড়ে উঠল। সাহাবীরা তাকিয়ে রইল নবীজির মুখে, আর নবীজি তখন বললেন, যে আল্লাহর নামের বরকতে এই দুনিয়া টিকে আছে, সেই নাম উচ্চারণ করো। যুবক ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে ফ্যাকাশে চোখ দুটি যেন আলো খুঁজছে। নবীজি তার মুখের সামনে হাত রাখলেন এবং বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ধীরে ধীরে উচ্চারণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই শব্দে কাঁপতে লাগলো ঘরের দেয়াল, যেন আকাশ থেকে রহমতের নূর নেমে এলো। সবাই কেঁদে ফেলল, কেউ সিজদায় পড়ে গেল, কেউ চিৎকার করে বলল, আল্লাহু আকবার, আল্লাহ তুমি যে সত্যি মহান। নবীজির মুখে তখন হাসি ফুটল। তিনি বললেন, আল্লাহ যা চেয়েছেন তাই ঘটেছে। এটি আমার কাজ নয়, এটি আল্লাহর ইচ্ছার ফল। আল্লাহ যদি না চাইতেন তবে কেউ তাকে ফিরিয়ে আনতে পারত না। এরপর নবীজি যুবককে বসিয়ে দিলেন, তার কণ্ঠে নরম শিক্ষা। তিনি বললেন, আল্লাহ তোমাকে নতুন জীবন দিয়েছেন, এখন তোমার দায়িত্ব হলো এই জীবনকে আল্লাহর পথে ব্যয় করা। নবীজি তখন সবাইকে বললেন, এই ঘটনায় তোমরা যেন বিস্মিত না হও, বরং আল্লাহর কুদরতের সামনে সিজদায় পড়ে যাও, কারণ আল্লাহর শক্তির কোনো সীমা নেই। নবীজি বললেন, হাদিসে এসেছে, যদি কেউ আল্লাহর ওপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য অসম্ভবকেও সহজ করে দেন। তারপর তিনি কোরআনের আরেক আয়াত পাঠ করলেন, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াত উচ্চারণে উপস্থিত মানুষের হৃদয় কেঁপে উঠল। কেউ চিৎকার করে কেঁদে ফেলল, কেউ দোয়া করল, আল্লাহ আমাদেরও এমন ঈমান দাও যেমন নবীজির ছিল। এরপর নবীজি সেই যুবকের মাথায় হাত রেখে দোয়া করলেন, যেন সে এই জীবনটা আল্লাহর পথে ব্যয় করে। এই ঘটনার পর পুরো মদিনায় আলোড়ন ছড়িয়ে পড়ল। সবাই বলছিল, নবীজির দোয়ায় মৃত মানুষ জীবিত হয়েছে। এটি অলৌকিক ঘটনা নয়, বরং আল্লাহর শক্তির প্রমাণ। আল্লাহ তাআলা নবীর দোয়াকে মাধ্যম করেছেন যাতে মানুষ সত্যে ফিরে আসে। নবীজি বললেন, তোমরা দেখো আল্লাহ কেমন মহান। মানুষ মনে করে মৃত্যু মানেই শেষ,
কিন্তু আল্লাহর কাছে মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। মৃত যুবক জীবিত হয়ে উঠল। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে হইল। কেউ কাঁদল, কেউ হাসল, কেউ আবার সিজদায় পড়ে গেল। আল্লাহ আকবার ধ্বনিতে ভরে গেল গোটা মদিনা। নবীজির চোখে অশ্রু ঝরছিল। তিনি তাকিয়ে বললেন, এই ঘটনা আল্লাহর কুদরতের নিদর্শন। তিনি যাকে চান জীবন দেন, যাকে চান মৃত্যু দেন। আর কেউ যদি মনে করে এই শক্তি মানুষের হাতে, তাহলে সে বড় ভুল করছে। কারণ আল্লাহ বলেন কোরআনের সূরা আলে ইমরানে, ওয়া ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া ইলাইহি তুরজাউন, অর্থাৎ তিনিই জীবন দান করেন, তিনি মৃত্যু দেন এবং সবাই তারই দিকে ফিরে যাবে। নবীজি তখন সাহাবাদের দিকে ফিরে বললেন, হে আমার প্রিয় উম্মতরা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই হলো অলৌকিকতার মূল চাবিকাঠি। যেমন এই যুবক আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছে, তেমনি প্রতিটি মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেখানে মনে হয় সব শেষ। কিন্তু আল্লাহ বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ তার রহমত সীমাহীন। নবীজির এই কথা শুনে উপস্থিত সবাই কেঁদে ফেলল। তারা বলল, হে রসুলুল্লাহ, আজ আমরা বুঝলাম ঈমান মানে শুধু মুখের কথা নয়, এটি এমন এক আলোক যা মৃত্যুর অন্ধকারেও আলো ছড়ায়। নবীজি তখন বললেন, হে আমার উম্মতেরা, মনে রেখো, যদি তোমাদের অন্তর সত্যিকারের বিশ্বাসে ভরে যায়, তবে আল্লাহ তোমাদের জন্য এমন দরজা খুলে দেবেন যা তোমরা কখনো কল্পনাও করনি। এই কথা বলেই তিনি আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন আর দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘটনার মাধ্যমে যেন মানুষের ঈমান আরও দৃঢ় হয়, যেন কেউ কখনো তোমার কুদরত নিয়ে সন্দেহ না করে। তখন আকাশের দিকে এক হালকা নূরের রেখা দেখা গেল, যেন ফেরেশতারা বলছে, সত্যিই আল্লাহ মহান, সত্যি নবীজি তার প্রিয় নবী। সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল মানুষের অন্তরে, এবং সেই দিন থেকে মদিনার মানুষদের ঈমান আরও দৃঢ় হলো। তারা যখনই বিপদে পড়ত, নবীজির সেই দোয়া স্মরণ করত আর বলতো, হে আল্লাহ, তুমি যেমন সেই যুবককে ফের জীবন দিয়েছিলে, তেমনি আমাদের ঈমানকেও জীবিত রাখো। দিনটি শেষ হয়ে এলো। মদিনার আকাশে নরম আলো ছড়িয়ে পড়ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই যুবকের পাশে দাঁড়িয়েছিলেন। যুবকটি কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর প্রিয় নবী, আমি তো মৃত্যুর স্বাদ পেয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আবার ফিরে এলাম। আমি এমন এক জগতে গিয়েছিলাম যেখানে ফেরেশতারা আমার আমলনামা নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক নুরানি আওয়াজ এলো, থামো, এই মানুষটি এখনও তার কাজ শেষ করেনি। আল্লাহর আদেশে আমাকে ফেরানো হলো। তখনই আমি দেখলাম এক অদ্ভুত আলো আমার দেহে প্রবেশ করলো, আর আমি আবার বেঁচে উঠলাম। নবীজির চোখে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, হে যুবক, আল্লাহ তোমাকে শুধু জীবন দেননি, বরং তোমার মাধ্যমে অসংখ্য মানুষের ঈমান ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন কোরআনে সূরা জাসিনে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, অর্থাৎ আল্লাহ যখন কিছু চান তখন তিনি শুধু বলেন, হয়ে যাও, আর সেটি হয়ে যায়। এই আয়াত নবীজি পাঠ করলেন আর বললেন, দেখো, আল্লাহর ইচ্ছার সামনে মৃত্যুকেও কিছুই নয়। মৃত্যু কেবল একটি দরজা যেখানে মানুষ যায় তার কর্মের ফল দেখতে, কিন্তু আল্লাহ যদি চান সেই দরজাও খুলে দিতে পারেন। নবীজি তখন সকল সাহাবাকে বললেন, তোমরা যেন এই ঘটনার কথা সবাইকে জানাও, যেন মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। কারণ ঈমানই মানুষের আসল সম্পদ। যার মধ্যে ঈমান আছে তার ভয় নেই, তার মৃত্যু নেই, তার হতাশা নেই। যুবকটি তখন বলল, হে নবীজি, আমি প্রতিজ্ঞা করছি আমার বাকি জীবন আমি আল্লাহর পথে ব্যয় করব। আমি দাওয়াত দেব, আমি বলবো মানুষকে যেন তারা ঈমানের আলো খুঁজে পায়। নবীজি তখন হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই যুবককে ও তার পরবর্তী প্রজন্মকে হেদায়েত দাও, যেন তারা তোমার পথে অটল থাকে। আল্লাহর নূর তখন যেন আকাশ ছুঁয়ে পৃথিবীতে নেমে এলো। মৃদু বাতাস বইল, মানুষের হৃদয় ভরে গেল প্রশান্তিতে। সবাই বলল, আল্লাহু আকবার। এই ঘটনা চিরকাল মানুষের মুখে মুখে রইল। এটি শুধু এক অলৌকিক কাহিনী নয়, বরং এটি আল্লাহর কুদরতের প্রমাণ। এটি এক বার্তা যে যখন তুমি নিরাশ হবে, তখন মনে রেখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তিনি শুনছেন তোমার আর্তনাদ, দেখছেন তোমার চোখের জল। আর যদি তোমার ঈমান থাকে, তবে তুমি কখনো একা নও। কারণ আল্লাহ বলেন, ফা ইন্নী কারিবুম উজিবুদ দাওয়াতাদ দাই ইজা দান, অর্থাৎ আমি তো কাছে আছি,
আমি ডাকার সাড়া দিই। তাই হে মানুষ, কখনো হতাশ হও না। আল্লাহ তোমার সাথেই আছেন, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি দোয়ায়। এই গল্প আমাদের শেখায় মৃত্যু শেষ নয়, বরং আল্লাহর ইচ্ছায় সেটি নতুন জীবনের সূচনা।